আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এটা হলো মিথিন। আমাদের অনেকের কাছে খুবই পরিচিত, কেননা অনেকে আবার নিয়মিত প্রতিদিন মিথিন খায়। তাদের কাছে খুবই পরিচিত। এই মিথিন খেলে কী, কী উপকারিতা হয়? মিথিন খেলে ১ নাম্বার সবচেয়ে বেশি উপকারিতা হয়, দেখবেন যাদের অতিরিক্ত চর্বি, ফ্যাট মানে স্বাস্থ্যটা মোটা হইতেছেন, তারা এই মিথিন খাবেন। অতিরিক্ত ফ্যাট, চর্বিটা কমে আসবে। মিথিন খেলে স্লিম হয় বডি। এবং অনেক একটা বড় সমস্যা ভোগে, সেটা হলো চুল পড়ে যায়। এই চুল পড়া বন্ধ হয়, চুলের গোড়া শক্ত মজবুত হয়। এজন্য খাবার তালিকায় মিথিন রাখবেন। মিথিন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়, মানে সহজে রোগ বালাই হয় না যদি মিথিন খেতে পারেন। যারা যেসব বাইরা খুবই দুর্বল অনুভব করেন, শরীর শক্তি পান না, তারা কিন্তু আপনার সহজে আপনার শরীর শক্তিটা বাড়াতে পারবেন। মিথিন খেলে আপনার শরীর শক্তি সহজে বৃদ্ধি হয়। মিথিন কিন্তু আরও উপকারিতা আছে, যেরকম উপকারিতা, যেসব মা বোনদের প্রতি মাসে একটা যে পিরিয়ডটা ঠিক মতন হয় না, এও ১.৫ মাস ২ মাস হয়ে যায়, এই পিরিয়ডটা ক্লিয়ার হয়। নারী এবং পুরুষের যে নারীদের যে শক্তিটা, নারী এবং পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি হয়। এই জন্য মিথিন খাবেন। বিশেষ করে যেসব পুরুষরা খুবই দুর্বল অনুভব করেন, তারা কিন্তু সহজে আপনার শরীর শক্তি বাড়াতে পারবেন যদি মিথিন খান। মিথিন কিন্তু আরও উপকারিতা আছে। মিথিন খেলে হজম শক্তিটা বৃদ্ধি হয়। যে কোনো খাবার আপনি সহজে হজম করতে পারবেন। অনেক আছে খাবার খেলে বুরুম বারুম করে শব্দ হয়, এই শব্দটা হবে না মিথিন খেলে। এই জন্য খাবার তালিকায় মিথিন রাখবেন। মিথিন খেলে কিন্তু চেহারা ব্রাইটনেস, উজ্জ্বলতা বাড়ায়, ফর্সা হয়, বডি স্লিম হয়, ফ্যাট চর্বিটা কমে যায়, অতিরিক্ত স্বাস্থ্যটা আস্তে আস্তে স্লিম করে বডিটি। এই জন্য মিথিন খাবেন। মিথিন কীভাবে খাবেন? মিথিন আসলে অনেকভাবে খাওয়া যায়। সবচেয়ে ভালোভাবে যেভাবে খাওয়া, সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আপনি ১ চামচ মিথিন নেবেন ১ গ্লাস পানিতে, রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন, মিথিন খাবেন চিবায়া। এভাবে খেলেই সবচেয়ে ভালো কাজ করে। যারা এইভাবে খাইতে পারবেন না, তারা এটা পাউডার করবেন মিথিন। ১ চামচ পাউডার নেবেন, ১ গ্লাস নরমাল পানিতে মিশায়া, পানি এবং মিথিন এভাবে মিশায়া খাবেন। প্রতিদিন ১ বেলা করে খাবেন। ১ বেলা করে খেলে আপনি উপকার পাবেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেব।